পাঁচ দফা দাবিতে বিভিন্ন মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। এতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, রোগী ও স্বজনরা ভোগান্তিতে পড়ছেন। চিকিৎসকরা চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন। মেডিকেল শিক্ষার্থীদের সকল একাডেমিক কার্যক্রমও বন্ধ রয়েছে। বিএমটিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহারের পাশাপাশি পাঁচ দফা দাবিতে তারা আন্দোলন করছেন। এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসক স্বীকৃতি বন্ধের দাবি জানাচ্ছেন তারা। 48 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানিয়েছেন আন্দোলনকারীরা। এখন পর্যন্ত আমাদের হচ্ছে শাটডাউন আছে, তবে আমরা তখন পুরোপুরি কমপ্লিট শাটডাউনের দিকে চলে যাব। আমাদের এখন পর্যন্ত আমরা এমার্জেন্সি সহ সব ধরনের সেবা অব্যাহত রাখছি, তখন হয়তো এটা বন্ধ রাখা হতে পারে। আমরা এ পর্যায়ে সিলেটের ওসমানী মেডিকেলের খবর জানবো। আমাদের সহকর্মী নাবিল হোসেন সেখানে আছেন। নাবিল, আমরা সারাদিনই বেশ কিছু মেডিকেলের যেই চিত্র দেখলাম, কম বেশি মিলিয়ে ভোগান্তির চিত্রই বেশি দেখেছি। এখানে কি অবস্থা জানাবেন? ইন্টার্নদের কর্মবিরতি তো চলছে, রোগীর ভোগান্তি আসলে কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে? বৃষ্টি, মূলত ইন্টার্ন চিকিৎসকরাই একটি হাসপাতালের প্রাণ বলা যায়, ফলে তাদের এই কর্মবিরতির কারণে রোগীরা তো অবশ্যই ভোগান্তিতে পড়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মিড লেভেলের চিকিৎসক কিংবা বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে তারা মূলত এই ইন্টার্ন চিকিৎসকদের যে শূন্যস্থান সেটি পূরণের চেষ্টা করছে, কিন্তু রোগীর বা তাদের স্বজনদের পক্ষ থেকে আমরা ভোগান্তির চিত্রটাই পেয়েছি। মূলত দুপুরের পর থেকে ইন্টার্ন চিকিৎসকরাই হাসপাতালের সেবার মূল প্রাণকেন্দ্র হয়ে থাকেন, ফলে এই দুপুরের পর থেকে রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়েছেন, সেটি আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। আমরা আসলে এই মুহূর্তে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আছি। সেই জরুরি বিভাগের সেবা ইন্টার্ন চিকিৎসকরা আসলে কর্মবিরতি শুরুর দিন থেকে চালু রেখেছেন, আজও সেটি চালু রয়েছে, তবে অন্যান্য বিভাগে তাদের সেবাটি বন্ধ রয়েছে। আমরা দেখছি যে আমাদের সাথে উপস্থিত আছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আন্দোলনের নেতা। তার সাথে একটু কথা বলা জানার চেষ্টা করবো যে আর কতদিন আসলে আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন? রোগীরা তো আসলে একটা ভোগান্তি তো অবশ্যই পড়েছেন, আর কতদিন আসলে আন্দোলন চালিয়ে যাবেন? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইন্টার্ন চিকিৎসক, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা এতদিন আমাদের যে দাবিটা ছিল সেটা ছিল ডাক্তার সমাজের শুধু দাবি না, এটা ছিল জনগণের জন্য দাবি যে অপচিকিৎসা রোধ করতে আমরা চাচ্ছি এমবিবিএস বিডিএস ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবে না, এবং ডাক্তারদের পদায়ন নিশ্চিত করতে আমাদের এই আন্দোলনটা ছিল। তো আমরা এতদিন শুধুমাত্র যে জরুরি সার্ভিস, ইমার্জেন্সি সার্ভিস সেটা চালু রেখেছিলাম, কিন্তু বাকি যে আমাদের শিডিউলের যে কাজগুলো ওই কাজগুলো অফ ছিল, মানে আমাদের কর্মবিরতি ছিল। কিন্তু যেহেতু আমরা ডাক্তার এবং এটা হচ্ছে একটা সেবা, আমরা আর বেশি দিন এই কর্মবিরতি রাখতে পারছি না। আমরা আবার জনগণের সেবার জন্য আমরা আবারও মাঠে নামছি। আজকে থেকে কিন্তু আমাদের ধীরে ধীরে সবগুলো ইউনিটে ডাক্তাররা জয়েন করতে শুরু করেছে, এবং আপনারা জানেন যে আগামী 12 তারিখ থেকে 12 তারিখে একটা রায় হবে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ নামার পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবে কিনা। তো আমরা আশা করছি যে আমাদের যে যারা অথরিটি আছেন তারা যেন এই রায়টা এটা বলবৎ রাখবেন যে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবে না। এবং আমরা যদি এর ব্যতিক্রম হয় আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। এখন শুধুমাত্র ইন্টার্ন চিকিৎসকরা শুধু কর্মবিরতিতে ছিল, কিন্তু এটা যদি না হয় তাহলে মিড লেভেল চিকিৎসক থেকে শুরু করে যারা আমাদের সিনিয়র চিকিৎসকরা আছেন সবাই একটা কর্মবিরতিতে যাবে। এবং হসপিটাল নিশ্চয়ই সেটা শুনছিলেন আসলে চিকিৎসক ইন্টার্ন চিকিৎসক আন্দোলনের নেতার মধ্য দিয়ে যে তারা আগামীকাল থেকে যে সুখবরটা দিলেন যে তারা আবারও পূর্ণাঙ্গভাবে সেবায় ফিরবেন, তবে রায় যদি তাদের পক্ষে না আসে তাহলে কমপ্লিটলি তারা শাটডাউনে চলে যাবেন। বৃষ্টি, আমরা শুনছিলাম সেটি। ধন্যবাদ নাবিল।